এই মুহূর্তে বড় খবর, বাংলার যুবশক্তি ভরসা স্কিমের আবেদন শুরু হতে চলেছে 22শে জুলাই। বিস্তারিত শেয়ার করছি এই ভিডিওতে। বিভিন্ন খবর এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 22শে জুলাই বাংলার যুবশক্তি ভরসা স্কিমের অনলাইনের আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। বর্তমানে আমি এই যুবশক্তির অফিসিয়াল পোর্টালে চলে এসেছি এবং অফিসিয়াল পোর্টালে এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যখনই ক্লিক করব তারপর কিন্তু নতুন একটি ইন্টারফেস খুলে যাচ্ছে এবং এখানে আসার পর এখানে বাংলার যুবসাথী এই অফিসিয়াল ডোমেনই কিন্তু বর্তমানে শো করছে। অফিসিয়াল ওয়েবসাইট বাংলার যুবশক্তি আসতে হলে বর্তমানে যুবসাথী.wb.gov.in এই পোর্টালে চলে আসতে হবে, কারণ যুবশক্তি যে ডোমেন সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি। তো এখানে আসার পর কি কি ডকুমেন্টস লাগবে সেটা শেয়ার করছি। প্রথমত, যদি কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে তাহলে অবশ্যই তার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। যদি কলেজ কমপ্লিট করে থাকে তাহলে তার কলেজের মার্কশিট লাগবে। এরপর দ্বিতীয়ত, তার আধার কার্ড লাগবে। আধার কার্ডের পাশাপাশি অবশ্যই, যেহেতু 21 থেকে 45 বছর পর্যন্ত বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে, তাই তাদের অবশ্যই ভোটার কার্ড লাগবে নিজস্ব। এরপর লাগবে নিজস্ব নামে ব্যাংক পাসবই এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং সিগনেচার লাগবে, তার সঙ্গে মোবাইল নম্বর লাগবে এবং ইমেল আইডিগুলো লাগবে। এগুলো কিন্তু জোগাড় করে রাখতে হবে। যখনই আবেদন শুরু হবে তখন কিন্তু ইজিলি আপনারা এগুলো সাথে থাকলে আবেদন করে দিতে পারবেন। বর্তমানে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে। এখানে যখনই আমরা ক্লিক করছি তখন এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে, অর্থাৎ বর্তমানে এই যুবসাথী পোর্টালের কাজ কিন্তু চলছে যুবশক্তিতে কনভার্ট করার জন্য এবং সেই জন্য এখানে যে বিভিন্ন HTML এর কাজ বা ডোমেনের কাজ, ওয়েবসাইটের আপডেটের কাজ সেটা কিন্তু বর্তমানে করা হচ্ছে। তাই যখনই আপডেটে বা অ্যাপ্লিকেশনে ক্লিক করছি তখন কিন্তু এইরকম সার্ভার এরর অপশন শো করছে। কারণ হচ্ছে বর্তমানে এই ওয়েবসাইটের কাজ কিন্তু আন্ডার মেইনটেনেন্সের আন্ডারে রয়েছে। কিন্তু এই প্রকল্পের বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে তাদেরকে 2000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে এবং যারা কলেজ কমপ্লিট বা গ্র্যাজুয়েশন করেছে তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে এবং সেটা অক্টোবর থেকেই দেওয়া হবে। কিন্তু বাজেটে একটি কথা স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত পরিবার সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা বা প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য টাকা পাবে না। অর্থাৎ সামাজিক সুরক্ষা বা সামাজিক প্রকল্প বলতে কিন্তু অন্নপূর্ণা, আয়ুষ্মান ভারত, PM কিষাণ বা কৃষক বন্ধু এই সমস্ত স্কিমগুলোকেই বোঝানো হয়। গাইডলাইন্সে আদৌ এগুলো পরিবর্তন হয় কিনা বা তাদের টাকা দেওয়া হবে কিনা এই বিষয়টা কিন্তু একদম স্পষ্ট নয় বর্তমানে। তো দেখা যাক পরবর্তীকালে নতুন কোনো আপডেট আসে কিনা। সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 22শে জুলাই কিন্তু শুরু হতে পারে, তবে শুরু হয় কিনা সেটাই এখন কিন্তু দেখার বিষয়।